जगन्नाथ जी का, उसका मंदिर का जो इनॉग्रेशन हुआ था, उसका पूजा हुआ था, प्रसाद जी अभी सारा वेस्ट बंगाल में ममता जी भेजी। কলকাতায় শুরু হলো দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা এলাকায় শহরে প্রথম প্রসাদ বিতরণ করলেন মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সী। কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ডের ল্যান্সডাউন পদ্মপুকুর স্কোয়ার এলাকার বাসিন্দাদের হাতে জগন্নাথ দেবের প্রসাদ তুলে দেওয়া হলো। মূলত দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের থেকেই তা নিয়ে রাজ্যের মানুষের মধ্যে উন্মাদনা রয়েছে। আর সে কথা মাথায় রেখে সম্প্রতি মুখ্যমন্ত্রী সেই মন্দিরের প্রসাদ একেবারে ব্লক স্তরে পৌঁছে দেওয়ার জন্য রেশন থেকে বিলি করার নির্দেশ দিয়েছেন। তবে এই প্রসাদ মানুষের দুয়ারে পৌঁছে দিতে রেশনে ভরসা না রেখে শাসক দলের অনেক নেতা নিজেরাও ময়দানে নেমে পড়েছেন। তার মধ্যে একজন হলেন সন্দীপ রঞ্জন বক্সী। তিনি নিজে সেই প্রসাদের বাক্স নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দরজার কড়া নেড়ে নাগরিকদের হাতে তুলে দিলেন। প্রত্যেককে তিনি তার তরফে জানান, দিদি পাঠিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ, আমি পৌঁছে দেওয়ার কাজ করছি মাত্র। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পেয়ে আপ্লুত নাগরিকরাও জয় জগন্নাথ ধ্বনিতে একে অপরকে উত্তর দিলেন। এভাবেই রথের ঠিক আগে যেমন প্রসাদ পেলেন কলকাতাবাসী, তেমনই কাজকে হাতিয়ার করে ভোটের আগে জনসংযোগ সারলেন শাসক দলের নেতৃত্ব। একটা সুন্দর অনুভূতি, তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যখন উদ্বোধন করলেন তারপরে যেদিনকার পুজোর পরে উনি বলে দিলেন যে এই প্রসাদ সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় পাঠানো হবে। তখন আমাদের মাথায় একটা ইয়ে লাগলো যে এত লোকের কাছে কীভাবে পাঠাবে, কিন্তু আমি দেখলাম ধাপে ধাপে করতে করতে সমস্ত জেলা কমপ্লিট করে তারপর কলকাতায় ঢুকলো। এবং কলকাতায় আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কনস্টিটিউয়েন্সি। এই কনস্টিটিউয়েন্সি থেকে প্রসাদ দেওয়া শুরু করেছেন উনি প্যাকেট করে। সেই জগন্নাথ দেবের পুজোর প্রসাদ আমরা সব বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছি এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি। প্রত্যেক বাড়িতেই প্রসাদ নিচ্ছে এবং জয় জগন্নাথ বলছেন। এরা একটা মানে নতুন রকমের অনুভূতি। আমরা বাড়ি বাড়ি যাই ভোটের জন্য, যেখানে বন্ধুরা থাকে একটু গল্প করি, চা খাই, ক্যাম্পেইন করে চলে আসি। বাট এই যে মিষ্টি দিয়ে আমরা জগন্নাথজির প্রসাদ দিচ্ছি, তো এইটাতে একটা নতুন অনুভূতি লাগছে যে অসাধারণ একটা ব্যাপার। প্রত্যেকটা মানুষ হাসি মুখে গ্রহণ করছে এবং আমার মনে হয় মনে মনে মমতাজিকেও ওনারা প্রণাম জানাচ্ছে অথবা আশীর্বাদ করছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের ভবানীপুরেরও বিধায়িকা, তো তার নির্দেশে সারা কলকাতা জুড়ে সেরকম সারা বাংলা জুড়ে এটা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব এক একজনের ওপর বর্তেছে। ঠিক তেমনি সন্দীপ রঞ্জন বক্সী, আমাদের প্রিয় বাবুদা, এই ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র পরিষদ সদস্য, তিনি নিজে সকালে একটা রাউন্ড দিয়েছেন, আবার বিকেলবেলা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দীঘার মন্দিরে সেটা বাড়ি বাড়িতে পৌঁছে দিচ্ছে। এবং সত্যি খুব আমাদের একটা গর্বও হচ্ছে, আবার ভয়ও পাচ্ছি যে যেই দরজায় দিচ্ছি পাশের বাড়ির লোক দাঁড়িয়ে আছে, দাদা আমারটা আছে তো, আমি পাবো তো, যে এরম একটা ডিমান্ড, এমন একটা ক্রেজ। আমার মনে হয় যে আমরাও খুব আনন্দিত যে লোকে বলছে হ্যাঁ আমরাও যেন পাই, আমাদেরটা বাড়িতেও পৌঁছে দিস। এইভাবে জিনিসটা হচ্ছে, সত্যি খুব ভালো সাড়া পাচ্ছে। আর এই প্রসাদ আমাদের এখানটা একটু কসমোপলিটন এলাকা, এখানে সর্বধর্মের মানুষ এখানে বসবাস করে। ঠিক সেমনি এই এলাকাতে যেমন আমরা বাবুদা নিজে সন্দীপ রঞ্জন বক্সী তার নেতৃত্বে আমরা পাঞ্জাবি ঘরে গিয়েও দিচ্ছি, তারাও সত শ্রী আকাল বলে আগমন করে জয় জগন্নাথ বলে প্রসাদ নিচ্ছে। ঠিক তেমনি গুজরাটি ঘরেও যখন পৌঁছচ্ছি তারাও জয় জিনেন্দ্র বলে হরে কৃষ্ণা বলে স্বাগত করে আবার জয় জগন্নাথ বলে প্রসাদ নিচ্ছে। আর বাঙালিরা তো সবসময় জগন্নাথের সাথে আতপ্রোতভাবে জড়িয়ে, তারাও এটাকে সাদরে করে নিচ্ছে। बहुत बढ़िया लगा जो प्रसाद मिला है, ताकि मंदिर का बहुत अच्छा लगा है। सब जन खाएंगे इसको, कोई बात नहीं। दीदी की तरफ से जो मिला बहुत अच्छा लगा। प्रसाद जो घर घर बांटा गया है वो बहुत अच्छा लगा, सब आदमी को ये अच्छा लगा और ये अच्छा है। এই প্রসাদটা কোনো রাজনৈতিক রং বা কোনো কালার না দেখে সবার বাড়িতে দিচ্ছে, এটা একটা খুব সুন্দর বার্তা। এইরকম বার্তা যেন আমাদের পশ্চিমবঙ্গে সারাক্ষণ থাকে, এটাই আমার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।